হ্যালো গাইস, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত এন্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর অফিস থেকে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট বানিয়েছি। তো দেখো এখন কিন্তু আমি ব্রেকফাস্ট নিয়েই বসে পড়েছি। বাঁধাকপি বানিয়েছিলাম আর রুটি বানিয়েছি, এটা হচ্ছে আমরা খাচ্ছি। আর ছেলেমেয়ের জন্য হচ্ছে ম্যাগি বানিয়েছিলাম, তো ওরা কিন্তু ম্যাগি খেয়ে নিয়েছে আর আমি এই বাঁধাকপি আর রুটিটা খাচ্ছি। হাজব্যান্ডের হয়ে গেছে, উনি বেরিয়ে পড়েছে খেয়ে। আর এখন আমি ব্রেকফাস্ট করছি, তারপরে কিন্তু কাজকর্ম করবো। অফিস থেকে বাড়িতে ফিরেই কিন্তু ব্রেকফাস্ট আগে বানাই, তারপরে ব্রেকফাস্ট করার পরে হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপরে কিন্তু আবার কাজকর্মে লেগে পড়ি। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। সবার তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমিও সবার লাস্ট ব্রেকফাস্ট করলাম, দেখলেই তোমরা। আর হাজব্যান্ডও কাজে বেরিয়ে পড়েছে আর আমি কিন্তু আমার ঘরের কাজকর্মে লেগে পড়লাম। তো সবার ফার্স্ট চলে আসলাম আমার বেডরুমে। তো বিছানাটা গোছাবো না আজকের, মানে বেডশিটটা চেঞ্জ করব, মানে চেঞ্জ করার ছিল, তো সেই জন্য কিন্তু বেডশিটটা আজকে চেঞ্জ করব। তো যে বেডশিটটা পাতা ছিল, রেগুলারের যে পাতা ছিল, সেটা কিন্তু তুলে নিয়েছি, নিয়ে আবার ঝাড়ু দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। কারণ চাদর পাতা থাকলেও তাও কি বলো তো, পায়ে পায়ে একটা ধুলো না গদিটার মধ্যে থেকে থাকে। তো ওই জন্য যখন আমি চাদরটা চেঞ্জ করি তখন কিন্তু গদিটাও একবার ভালো করে ঝেড়ে নিই ঝাড়ু দিয়ে। তো যাই হোক, বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, তারপরে কিন্তু খাটটাও আমি ভালো করে মুছে নিলাম কাপড় দিয়ে। রোজ তো আর মোছা যায় না, কিন্তু মাঝের মধ্যে মুছি। আর যখন বেডশিটটা চেঞ্জ করার হয় তখনও একবার মুছে নিই, তাহলে কি দেখতেটা ভালো লাগে। তো যাই হোক, আমার খাটের ওগুলো মানে মোছা হয়ে গেছে, বেডশিটটাও মানে পাতলাম, বেডশিটটাও পাতা হয়ে গেছে। আর নিচে সমস্ত কিছু নামিয়ে রেখেছিলাম, বালিশ, তারপরে টেডি বিয়ারটা। নিচে আমার একটা গদি থাকে, নিচের একটা বিছানা হয় বলেছিলাম, তো ওই গদিটা পেতে ওর মধ্যে কিন্তু সমস্ত কিছু নামিয়ে ভালো করে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু আবার টেডি বিয়ারটা উপরে তুললাম আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি সব। এখন তো গরম পড়ে গেছে, তেমন একটা মানে বালিশ রোদে দিতে লাগে না, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে। অত গরমে তো আর বালিশ নিয়ে মানে ঘুমানো যাবে না। যখন ঠান্ডা ছিল তখন রোদে দিয়েছিলাম, কিন্তু এখন বালিশ রোদে দিতে লাগে না। তো যাই হোক, বেডশিটটা আমার পাতা হয়ে গেছে আর বালিশের ওয়ারগুলোও কিন্তু ভালো করে সমস্ত দুটো বালিশের ওয়ার সেইগুলো কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে আমি আবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো এদিকে বিছানাটা গোছানো হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে কিন্তু এদিকে চলে আসলাম, ড্রেসিং টেবিলটা আছে আর টেবিলটা আছে। টেবিলে তেমন কিছু থাকে না, টেবিল সবসময় পরিষ্কারই থাকে, অনেক জিনিসপত্র হাবজি গাবজি থাকে না। তাও ওই জলের বোতলগুলো থাকে, যেমন রাতে যখন আমরা ঘুমাই 2-3টা করে জলের বোতল নিয়ে আসি, তারপরে একটু খালি হয়ে যায় যখন, সকালে আবার নিয়ে চলে যাই। তারপরে চাবিগুলো এদিক ওদিকও থাকে। তাও ওই যে বিছানাটা ঝাড়লাম না, ওই যে ধুলোটা চারিদিকে লেগে গেল। বিছানাটা ঝাড়ার পরে মানে ধুলোটা তো চারিদিকে ওড়ে, ওই জন্য কিন্তু আমি টেবিলটাও প্রতিদিন মুছি। টেবিলটা পরিষ্কারই থাকে, মানে জিনিসপত্র কম রাখি, 2-1টা জিনিস আমার থাকে, যেমন একটা এক্সট্রা ফোন আছে, তারপরে হেডফোন থাকে, তারপরে 2-1টা জিনিস যেমন থাকে, তো সেগুলো কিন্তু সরিয়ে ভালো করে মুছে নিলাম। আর ড্রেসিং টেবিলটাও তো ধুলো পড়বেই, যতটুকুনি জায়গা বাইরে খোলা আছে, তো সেই জায়গাটাও কিন্তু ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। এই সমস্ত কাজগুলো করছি। আর আজকের তোমরা কিন্তু সানডের ব্লগ দেখছো, ঠিক আছে? তো সানডের ব্লগটাই শুরু করলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, সাথে থাকো, আশা করছি ভালো তো লাগবেই ভিডিও অবশ্যই। আর আমি তো রোজ তো ভিডিও দিতে পারছি না, রোজ দিতে পারি না, কারণ অনেক প্রবলেম হয়ে যায়, মানে এত ভালো ভিডিও করা, তারপর এডিটিং, মানে সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের যে ব্লগটা, এটা হচ্ছে সানডের ভিডিও। তো এই কাজকর্মগুলো করছি। আর হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়েছে, চলে আসবে সকালে, মানে রবিবার তো সব, মানে সেরকম কিছু কাজ থাকে না, চলে আসবে তাড়াতাড়ি। তো যাই হোক, এদিকে আমার ঘর, তারপরে ড্রেসিং টেবিল, আর ওই যে টেবিলটা রাখা ছিল, ওই টেবিলটা তো গোছানো হয়ে গেল, ওগুলো পরিষ্কার করে আবার কিন্তু চলে আসলাম ডাইনিংয়ে। আর ডাইনিংটাও, মানে ডাইনিংয়ে যে টেবিলটা, খাওয়ার টেবিল, এটাও কিন্তু ভালো করে পরিষ্কার করবো। এই সমস্ত কাজকর্ম করে তারপরে স্নান করব, করে তারপরে কিন্তু রান্না করব। আর টেবিলটা কিন্তু 3-4 বার করে মুছতে হবে, কারণ আমি ওই ভিম লিকুইড দিয়ে মুছছি ফার্স্টে, তারপরে কিন্তু প্লেন জল দিয়ে আবার ওটা ধুয়ে তারপরে কিন্তু 2বার করে আবার মুছবো, 2-3 বার করে মুছবো। তো যাই হোক, টেবিলটা মুছে গুছিয়ে নেবো, যেগুলো যেগুলো টেবিলে থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নেবো। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর কাজেরও চাপ বেড়ে গেছে। ওই ঠান্ডার সময় তো সব মানে ব্ল্যাঙ্কেট, শীতের যে সমস্ত পোশাকগুলো সব গায়ে দেওয়া হয়েছিল, সেগুলো সব কিন্তু তুলতে হচ্ছে, কাচা ধোয়া করতে হচ্ছে, আর সব রেখে দিতে হচ্ছে গুছিয়ে। তো ওই জন্য কিন্তু কাজকর্ম এখন প্রচুর, কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে,
তো শীতকাল ছিল, শীত থেকে গরম পড়েছে, তো শীতের জামা কাপড়গুলো তো সব তুলে রেখে দিতে হবে। ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিচ্ছি, ওগুলো তো আর কাচা যাবে না, অত মোটা মোটা বড় বড় জিনিস। দিনকে এই সমস্ত বাসনগুলো নামানো হয়েছিল, তারপরে আর তোলা হয়নি, বাট এখন তুলবো বাসনগুলো। বলো তো কোথায় রাখবো? এই যে এখানে রাখবো সব। তো প্লাস্টিকে ভরে রাখবো, কারণ এই যে রান্না করি যে তেলকালিগুলো যাবে, ওই জন্য কিন্তু ওই প্যাকেটে পুরো মুড়ে ওপরে রেখে দেবো গুছিয়ে। আর এই বাসনগুলো তো সবসময় লাগে না, ওই জন্য কিন্তু এখানে প্লাস্টিকে মুড়েই রেখে দেবো। এখানেও আছে, এখানে প্রচুর জিনিস আছে, এখানে রাখলে রাখা যেত, বাট এখানে মানে অনেকটা উঁচু, তো বারবার উঠতে নামতে জিনিস রাখতে বার করতে খুব অসুবিধা হয়। তো যেগুলো একদমই লাগে না সেগুলোই মানে এই ওপরটায় রেখে দিয়েছি, গোডাউন টাইপের হয়ে গেছে, ওপরটা এত জিনিস রাখা আছে। তো সমস্ত কিছু ওপরে রাখা আছে, কিন্তু যেহেতু এই কয়েকটা ঠাকুরের বাসন এগুলো তো মাঝের মধ্যে লাগে পুজো টুজো যখন দিই, ওই জন্য আমি এই মানে কিচেনে এখানেই রেখে দিই ওপরে প্লাস্টিকে মুড়ে, যাতে আমার নামাতে আর রাখতে সুবিধা হয়। চলো বাসনগুলো রেখে দিই এখন আমি এই স্ল্যাবের উপর উঠলাম, উঠে কিন্তু বাসনগুলো রাখছি। তেল চিটচিটে হয় বলে কিন্তু প্লাস্টিকে মুড়ে ভালো করে রাখছি, কারণ এইগুলো আবার নামাতে হবে। আর ওই বাথরুমে যে ওপরটা দেখালাম না, ওখানে রাখলে রাখা যেত। আমাদের একটা অ্যালুমিনিয়ামের মানে ওই সিঁড়িটা কিনতে হবে, তো ওটা এখনও কিনে উঠতে পারিনি, তো ওই জন্য কিন্তু ওদিকে মানে যতটা রাখা রেখে দিয়েছি, এবারে কিন্তু এই ওপরটাই রাখি। আর প্লাস্টিকে মুড়ে ভালো করে রাখবো, নইলে আবার এই বাসনগুলো ভালো মাজা বাসন তেল চিটচিটে হয়ে যাবে। আর এর উপরে কয়েকটা বক্স এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই অ্যানিভার্সারিতে আমার গিফট পেয়েছিলাম, সেগুলো তো ব্যবহার হয়নি। আর আমার যে শোকেসে এখানেও কিন্তু কাঁচের বাসন অলরেডি আমার আগে ছিল, সেইগুলোই সাজানো আছে। আর যেগুলো গিফটে পেয়েছি সেগুলো কিছু আর মানে বার করতে লাগিনি, আর কারণ ওখানে জায়গাও অত হয়ে ওঠেনি, ওই জন্য কিন্তু মানে বক্স সমেতই আমি এই ওপরটায় রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড কাজকর্ম করছি, আর রান্নাও করব। আজকে যেহেতু সানডে, তো আজকের মাটন রান্না হবে। সমস্ত কাজকর্ম করার পরে স্নান করে নিলাম, নিয়ে কিন্তু রান্নাটাও করলাম অফ ক্যামেরায়। তো রান্নাটা কি করেছি দেখে নাও। উচ্ছে আলু ভাজা করেছি, আর অল্প একটু বিট ভাজা করেছি, আর খাসির মাংস করেছি। আমার ছেলে আবার খাসির মাংস খায় না জানোই, তো ওর জন্য কিন্তু ডিম অমলেট করে তরকারি করেছি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। এইগুলো যদি ক্যামেরায় নিতাম তাহলে কিন্তু অনেক লেট হয়ে যেত, আরও লেট হয়ে যেত মানে রান্নাবান্না করতে, ওই জন্য কিন্তু এই কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এদিকে দেখো হাজব্যান্ডও এসছে, আর বিকালের জন্য কিছু টিফিনও নিয়ে মানে সাথে করে চলে এসছে। আর এখন যেহেতু গরমের সময়, প্রায় দিনই আইসক্রিম নিয়ে আসছে। তো আইসক্রিম তো নিয়ে আসছে, এখন গরমের দিন, তো প্রায় দিনই নিয়ে আসা হচ্ছে। তো আজকেরও কিন্তু আইসক্রিম নিয়ে এসছে। আর কী নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো মিষ্টি নিয়ে এসে, এই মিষ্টিটার নাম আমি ঠিক জানি না, ইয়েলো কালারের মিষ্টিটা হয়। তো এই মিষ্টি নিয়ে এসছে, আর এটা হচ্ছে ওই দই বড়া নিয়ে এসছে। মানে এগুলো বিকালে টিফিন হবে। তো বিকালে টিফিন বলতে আমরা তো ভাত খেয়ে নিই, তারপরে কিন্তু ওই 3টে সাড়ে 3টের দিকে কিন্তু আরও একবার খিদে পেয়ে যায়, তখন কিন্তু এই টিফিনগুলো করব আমরা। তো যাই হোক, এখন হাজব্যান্ড এসছে, আর ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, কারণ যেহেতু ও ডিমের তরকারি দিয়ে ভাত খাবে, তো ওই জন্য কিন্তু ওকে আগে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখন ইভিনিংয়ে চলে আসলাম, আমরা একটু কিন্তু বাইরে বেরিয়েছি। তো হাজব্যান্ডকে বলছিলাম সারাদিন এত কাজকর্ম করলাম, তো চলো একটু বাইরে ঘুরে আসি। তো ঘুরতে নিয়ে গেছে, তো কোথায় নিয়ে গেছে, ভালো কোনো জায়গায় না, শুধু আমরা রাস্তায় ঘুরেছি, ঠিক আছে, রাস্তায় মানে শুধু গাড়ি নিয়েই খালি ঘোরা হয়েছে। তারপরে ছেলে ফোন করেছে, জিজ্ঞাসা করছে কোথায় আছি, কিন্তু আমি কি নাম বলবো, শুধু তো রাস্তায় ঘুরছি সেটা তো বলা যাবে না, একটা কিছু নাম বলে দিলাম পাটুলিতে, কিন্তু বাট আমরা পাটুলিতে যাইনি ঘুরতে। তো চলো, এই যেটুকুনি রাস্তায় ঘুরেছি সেটুকুনি আমি ব্লগ করেছি তোমাদের জন্যে। তো যাই হোক, যেটুকুনি ঘুরেছি এটাতেই আমি খুব খুশি, খুব হ্যাপি। কাছাকাছি একটু ঘুরে আমরা চলে এসেছি, ঠিক আছে। আর চলো, বেশি দূর কোথাও যাইনি। আর এক জায়গায় মেলা হচ্ছে, বললাম মেলায় যাব, কিন্তু মেলায় আর যাইনি, মেলায় আবার অন্য কোনো দিন যাবো। এখন এমনি কাছাকাছি ঘুরলাম, আর একটু কিছু খেলাম, খেয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করবো, আর রান্নাবান্না কী করতে হবে সেই সমস্তগুলো করবো। রাতে যেটা রান্না করলাম সেটা হচ্ছে রুটি বানিয়েছি আমাদের জন্য, আমরা রুটি খাবো। দুপুরে তো তরকারি ছিলই,
আর ছেলের জন্য বানিয়েছি হচ্ছে রোল বানিয়েছি, ঠিক আছে, এগ রোল বানিয়ে দিয়েছি। তো ওইটাই কিন্তু আজকের মতো ডিনার হয়ে গেল আমাদের। আর ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।